আইপিএল মিনি নিলামে রেকর্ড দামে বিক্রি হলেন মোস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে টাইগার পেসারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। এনওসি নিয়ে দ্বিমত বিসিবিতে। প্রীতি ক্রিকেট ম্যাচে দেশের বীর সেনানীদের শ্রদ্ধা জানালো বিসিবি। মিরপুরে সাবেকদের মেলা, রাতে ফ্লাড লাইটে 2 দলে ভাগ হয়ে মাঠ মাতালেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিজয় দিবসে দেশের ফুটবলের বৈষম্য নিয়ে হতাশা নারী ফুটবলারদের। পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপ হামজা জামালদের হাতে সাফ ট্রফির স্বপ্ন এমিলি আরমানদের। সাবেক ক্রীড়া উপদেষ্টার হঠকারিতার কারণেই মুখোমুখি অবস্থানে বিসিবি ক্লাব সংগঠকরা। মন্তব্য আমিনুল হকের, নতুন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা, না খেলার সিদ্ধান্ত ঠিক নয় বললেন ফারুক। নিজের রেকর্ডটাকে ভেঙে চুড়ে নতুন করে গড়লেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 9 কোটি 20 লক্ষ রুপিতে তাকে দলে টানল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এর আগে গত বছর সর্বোচ্চ 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন ফিজ। তার আগ পর্যন্ত সর্বোচ্চ $6 লাখ কেকেআরে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার দানব। শুধু গ্ল্যামার কিংবা খেলার মানে নয়, টাকার অঙ্কেও এই ক্রীড়া ইভেন্টের ধারে কাছে নেই কোনো ফ্র্যাঞ্চাইজি আসর। তাই এখানে দল পাওয়া, ম্যাচ খেলা কিংবা ডাগ আউটে থাকতে পারাটাকেও ক্যারিয়ারের জন্য লাভজনক বলে বিশ্বাস করেন ক্রিকেটাররা। সেই আইপিএল এর মিনি নিলাম এবার হলো আবুধাবিতে। মধ্যপ্রাচ্যের শহরে ঠিক হয়েছে 350 ক্রিকেটারের ভাগ্য, যার মধ্যে ছিলেন বাংলাদেশেরও 7 জন। কিন্তু অন্য কাউকে নিয়ে খুব বেশি আগ্রহ না দেখালেও নিলামে বাজিমাত করেছেন সাতক্ষীরা সাইনাইট। মিনি নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমতো কারাকারি করেছে 3 ফ্র্যাঞ্চাইজি, দিল্লি, কলকাতা এবং চেন্নাই। মোস্তাফিজের আগে একের পর এক ক্রিকেটার আনসোল্ড। ভয় ছিল একই পরিণতি হয় কিনা কাটার মাস্টারের। কিন্তু শুরুটা করে চেন্নাই সুপার কিংস। কিন্তু ধোনির দলকে ছেড়ে দেওয়ার পাত্র নয় দিল্লি ক্যাপিটালস। 2 পুরানো ফ্র্যাঞ্চাইজির টানাটানিতে দাম উঠতে থাকে হু হু করে। 4 কোটি 60 লাখ রুপি দাম উঠবার পর একটু বিরতি, হাল ছেড়ে দেয় দিল্লি। খুশি হতে পারেনি চেন্নাই, কারণ মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী কলকাতা নাইট রাইডার্স। এবার আর কোনো ছাড়াছাড়ি নেই। 2 দলের কারাকারিতে অল্প সময়েই আগের রেকর্ড 6 কোটি ছাড়িয়ে যায় ফিজের। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে টাইগার পেসারকে দলে টেনে নেয় কিং খানের কেকেআর। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার এত দামে আইপিএল নিলামে বিক্রি হননি। সর্বোচ্চ 6 কোটি দাম ছিল ফিজেরই। আর মাশরাফি $6 লাখ খেলেছিলেন কলকাতায়। তখনকার বাজার দর হিসেবে যা ছিল 4 কোটি রুপির কিছু বেশি। আইপিএল ক্যারিয়ারে এটা মোস্তাফিজের 6ষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। সাকিব, মাশরাফি এবং লিটনের পর 4র্থ বাংলাদেশি হিসেবে কেকেআরে খেলবেন ফিজ। আইপিএলে এখন পর্যন্ত 60 ম্যাচ খেলে 65 উইকেট আছে তার দখলে, ইকোনমি 8-এর একটু বেশি। আইপিএল এর এবারের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ক্যামেরন গ্রিন। অজি ক্রিকেটারকে কিনতে 25 কোটি 20 লাখ টাকা খরচ করেছে কলকাতা, আর মাতিস পাথিরানাকে কিনেছে 18 কোটিতে। এদিকে রেকর্ড গড়া দামে বিক্রি হবার পরও আইপিএল এর পুরো মৌসুম খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে হবে কাটার মাস্টারকে। যদিও বোর্ডের এমন নীতির সঙ্গে একমত নন পরিচালক শানিয়ান তামিন। তার মতে গুরুত্বপূর্ণ না হলে খেলোয়াড়দের ছেড়ে দেওয়া উচিত বিসিবির। এদিকে ফিজের দাম নিয়ে উচ্ছ্বসিত তারই সতীর্থরা। নতুন দলে নতুন রেকর্ড করে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে কাটার মাস্টারের দাম এখন দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। সতীর্থদের জন্যও এমন খবর আনন্দের। কেউ কেউ তো খুঁজছেন অনুপ্রেরণা। কারো মতে এমন দামি প্রাপ্য মোস্তাফিজের। এটা খুবই খুশির খবর। আমার মনে হয় যে আপনাদের উচিত এখন এটারে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে। খুব ভালো একটা প্রাইজ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা, আমরা মনে করি একটা ব্লেসিং, কারণ বাংলাদেশ থেকে এরকম একটা প্লেয়ার ও ডিজার্ভ করে। কারেন্ট ন্যাশনাল প্লেয়ার উনি খেলতেছে আইপিএলে, অনেক ভালো একটা অ্যামাউন্ট নিয়ে, তো খুব ভালো কিছু। এটা তো আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে মুস্তাফিজ এত টাকা, 9 কোটি 20 লাখ টাকায় সোল্ড এবং কেকেআরে খেলছে। তো এটা তো আমাদের ক্রিকেটের জন্য ভালো পজিটিভ ভাইব একটা। বিগ ব্যাশে অভিষেকটা মনের মতো হলো না রিশাদ হোসেনের। দল জিতলেও 3 ওভার বোলিং করে কোনো উইকেট পাননি টাইগার লেগ স্পিনার। শুরুতে ব্যাট করে 180 রান করে সিডনি থান্ডার্স। জবাবে 1 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রিশাদের হোবার্ট হারিকেন্স। টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স, কিন্তু রায়ালি ম্যারিডিথ এবং বিলি স্ট্যানলেককে পাত্তাই দেননি ম্যাথু গাইগস এবং স্যাম কনস্টাস। 4 ওভারে আসে 46 রান। বাধ্য হয়ে বোলিং পরিবর্তন করেন নাথান এলিস। প্রথম ওভারে উইকেট না পেলেও মাত্র 6 রান দিয়ে প্রতিপক্ষকে আটকে ফেলেন রিশাদ। স্বাভাবিকভাবেই 1 ওভার পর আবারও রিশাদকে নিয়ে আসেন হোবার্ট ক্যাপ্টেন।
এই দফাতেও দারুণ বোলিং করেন টাইগার লেগ স্পিনার, মাত্র 4 রান দিয়ে শেষ করেন দ্বিতীয় ওভার। চাপে পড়া সিডনি থান্ডার এরপর উইকেট হারায় চপাচপ। 180 রানেই থামে থান্ডাররা। 3 ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও 18 রান দেন রিশাদ হোসেন। পুরো ম্যাচে একটা বাউন্ডারি হজম করেন রিশাদ। জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং করে হারিকেন্স। সর্বোচ্চ 41 রান করেন নিখিল চৌধুরী। শেষ দিকে 13 বলে 16 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্রিস জর্ডান। ম্যাচ সেরাও হন এই ইংলিশ ক্রিকেটার। 4 উইকেটে জয় পায় হোবার্ট হারিকেন্স। বরাবরের মতো এবারও হোম অফ ক্রিকেটে আয়োজিত হলো বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। নাদিফ তুষারদের শহীদ জুয়েল একাদশ 38 রানে হারিয়েছে রাজ্জাক নাফিসদের শহীদ মুশতাক একাদশকে। প্রতি বছর এই একটা ম্যাচের জন্য মুখিয়ে থাকেন সাবেকরা। মহান বিজয় দিবস দিনটা লাল সবুজের স্মৃতি, শ্রদ্ধা আর গৌরবের। এদিন মিরপুরও সাজে ভিন্ন রূপে। প্রতিবারের মতো এবারও হোম অফ ক্রিকেটে হয়েছে সাবেকদের মেলবন্ধন। আয়োজিত হলো বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল একাদশ নামে দুদলে ভাগ হয়ে খেলেছেন রফিক রাজ্জাকরা। প্রীতি ম্যাচ হলেও ছিল রোমাঞ্চে ভরপুর। নাদিফ তুষারের সঙ্গে মোহাম্মদ রফিকের দুর্দান্ত ব্যাটিং। 15 ওভারে 138 রানের সংগ্রহ পায় শহীদ জুয়েল একাদশ। সে রানটা করতে রফিক, তুষার, শান্তদের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে শহীদ মুস্তাক একাদশ। হেরে যায় 38 রানে। তবে জয় পরাজয়ের চেয়ে এখানে গুরুত্ব পেয়েছে পুরনো দিনের সতীর্থদের সঙ্গে দেখা হওয়া। সত্যি এটা অপেক্ষা করে বসে থাকি যে কবে ডিসেম্বরে আসবে, শুধু খেলার জন্য না, বাট আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা, যারা দেশকে এত কিছু দিয়েছে, যে নিজের জান দিয়ে আমাদের দেশটা স্বাধীন করেছে, সত্যি কথা ওইটাই স্মরণ করা। এই বাংলাদেশের সব রিটায়ার্ড প্লেয়ারগুলো আছে যে একটা মিলন মেলা এই ডিসেম্বর বিততে হয়। এটা কিন্তু আপনি এই আজকের পরে দেখবেন আবার 365 দিনে পাবেন না। এদিকে বিজয় দিবস উপলক্ষে কোয়াব আয়োজিত অল স্টার্স প্রীতি ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। মিরপুরে ফ্লাড লাইটের আলোয় শান্ত বাহিনীকে হারিয়ে উৎসবে মাতে মেহেদী মিরাজের দল। শুরুতে ব্যাট করে 166 রান করে অপরাজয় দল। জবাবে 4 বল আর 3 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অদম্য বাহিনী। 76 রান করে ম্যাচ ছাড়া হয়েছেন নাইম শেখ। প্রীতি ম্যাচ হলেও প্রস্তুতিটা ভালোই ঝালিয়ে নিল জাতীয় দলের ক্রিকেটাররা। 2 ভাগে ভাগ হয়ে ম্যাচটা হয়তো কাজে লাগবে টিম ম্যানেজমেন্টের দল গোছাতে। মিথুন শান্তরা বড় ইনিংস খেলতে ব্যর্থ। সমালোচনার ভেতর থাকা জাকের আলীও ছিলেন নড়বড়ে। তবে ফেরার আগে সাইফুদ্দিনের ওভারে 2-6 কিছুটা হলেও দলকে সাহায্য করেন এবং সাইফুদ্দিন প্রতিশোধটা নিয়ে নিলেন। টেলেন্ডারদের মধ্যে সাকলাইন মেহরাবরা ছোট ছোট ইনিংসে দলীয় পুঁজি নিয়ে যান 167-তে। অদম্যর হয়ে সর্বোচ্চ 3টি উইকেটের মালিক শরীফুল আর সাইফুদ্দিন। নাইম শেখে ভর করেই এগিয়ে যায় অদম্য। 10-4 আর 3 ছক্কায় 44 বলে 76 রানের ইনিংস খেলেন এই ব্যাটার। বাকিদের ব্যর্থতাতেও তাই 3 উইকেটের জয় তুলে নেয় মিরাজের দল। আইপিএলের মিনি নিলামে বিক্রি হয়ে গেল মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হয়ে গেল কেকেআরের কাছে।